হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে জি5-এ রিলিজ করা একটা নতুন ছবি, যেটার নাম হচ্ছে এভরিবডি লাভস সৌরভ হান্ডা বলে। তো এই ছবিটা ডিরেক্ট করছেন রজত কাপুর। রজত কাপুর অ্যাক্টার, আপনারা নিশ্চয়ই চেনেন তাকে। তো তিনি তো ডিরেকশনও বহুদিন ধরেই দিচ্ছেন এবং বহু ভালো ভালো ছবি করেছেন। আঁকো দেখি থেকে শুরু করে রঘু রোমিও থেকে শুরু করে মিথ্যার মতো ছবি থেকে শুরু করে। তো এই ছবিগুলো আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখুন। ওনার ফিল্মোগ্রাফি অবশ্যই অ্যাজ এ ডিরেক্টর আপনাদের চেক আউট করে দেখা উচিত। এবার এই ছবিটা বেসিক্যালি হচ্ছে আগাদা ক্রিস্টি ফরম্যাটের ছবি। মানে আগাদা ক্রিস্টি একভাবে কাইন্ড অফ এই রায়ান জনসন মানে মানে রিইনভেন্ট করেছিল নাইভস আউট দিয়ে। তো তার পরবর্তীতে নাইভস আউট যখন হিট হয়ে যায় এবং আপনারা দেখেছেন নেটফ্লিক্সে আসার পরবর্তীতেও পরপর দুটো পার্টস এসে সেগুলো ম্যাসিভ হিট। তো প্রত্যেকটা প্ল্যাটফর্মে ইন্ডিয়াতে প্রচুর ওটার মানে অ্যাডাপ্টেশন করার চেষ্টা করা হয়েছে। নিয়াতে বলে একটা সিনেমা হয়েছিল বিদ্যা বালানের, এরকম প্রচুর ছবি। ইভেন রাতা কেলিও আগাদা ক্রিস্টি ফরম্যাটটার মধ্যেই গিয়ে, এবং সেটাও খুব সাকসেসফুল, তাই জন্য সেকেন্ড পার্ট হয়েছিল। তো এটা ওই জোনেরই ছবি আর কি। এইবার ব্যাপার হচ্ছে কি, এই ছবিটা থেকে আপনি যদি টিপিক্যালি যে জিনিসটা আপনি একটা মার্ডার মিস্ট্রিতে এক্সপেক্ট করেন যে প্রচণ্ড ভালো কিছু শকিং টুইস্ট হবে, কারণ এই জনরাটা ডান টু ডেথ। এটার উপর নভেলস প্রচুর লেখা হয়েছে। যখন আমি লাস্ট টাইম এই নাইভস আউটের পার্ট 3টা নিয়ে কথা বলছিলাম, তখন অনেকগুলো বইয়ের কথা বলছিলাম। 1920s 30s থেকে লেখা হচ্ছে, প্রচুরবার হয়ে গেছে, সিনেমা প্রচুরবার হয়ে গেছে। তো ডান অ্যান্ড ডাস্টেড জনরাটা, তো ওই জনরাটাকে আপনি কীভাবে অ্যাটেম্প্ট করছেন? কেউ হতে পারে যে টুইস্টের পর টুইস্ট ইত্যাদি দিয়ে সাসপেন্সটাকে আরও বাড়িয়ে, সেগুলোর উপর খুনের টেকনিকগুলোকে আরও নতুন কিছু করে, ইম্পসিবল মার্ডারটাকে আরও নেক্সট লেভেলে গিয়ে দেখিয়ে সেরকমভাবে জিনিসটাকে অ্যাটেম্প্ট করে আর কি। সাসপেন্স বা থ্রিল পার্টটাতে বেশি এমফাসিস করে। রাজত কাপুর কিন্তু আপনারা যদি তার ফিল্মোগ্রাফি দেখেন, সে কিন্তু সেরকম ফিল্ম মেকার নয়, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এই ছবিটার মধ্যে যে এর অ্যাকচুয়ালি যে সাসপেন্স পার্টটা আছে, যেহেতু এই জোনের মধ্যে অপারেট করছে, একটা তো সাসপেন্স আপনাকে রাখতে হবে, একটা টুইস্টও আনতে হবে, সেটা আছে। এবার সেটা একটা সার্টেন লেভেল অব্দি শকও দিতে পারে, বাট সেটা অ্যাকচুয়ালি আমার অতটা ভালো লাগেনি, ঠিক আছে? মানে হঠাৎ করে সাডেনলি ব্যাপারটা হলো এবং সেটা আমাকে মজা দিতে পারেনি, ঠিক আছে? মানে আমি এরকম না যে প্রেডিক্ট করতে পেরেছি, বাট ওই জিনিসটা আমার কীরকম একটা অদ্ভুত লেগেছে, ঠিক আছে? আর আমি এই জনরাটার মধ্যে প্রচুর নভেলসও পড়েছি, প্লাস প্রচুর সিনেমা যেহেতু দেখেছি, আমার খুব একটা ওই সাসপেন্স পার্টটা মজা দিতে পারিনি, ঠিক আছে? তো অ্যাজ এ মার্ডার মিস্ট্রি, যেটা থ্রিল এবং সাসপেন্স পার্টটা, সেই দিক থেকে যে মানে রাজত কাপুর খুব নতুন কিছু করে দিয়েছে, খুব ইনোভেটিভ কিছু করে দিয়েছে এবং প্রচণ্ড যে আপনাকে মজা দেবে থ্রিল বা সাসপেন্স এলিমেন্টটা, সেটা কিন্তু নয়। টুইস্টটা একটা সার্টেন লেভেল অব্দি শক দিতে পারে, বাট আমার জন্য খুব একটা মানে জিনিসটা যে কারণটা দেখিয়েছে এবং তারপরে যে জিনিসগুলো হয় যেভাবে দেখায়, ওটা আমার জন্য খুব একটা ওয়ার্ক করেনি আর কি। অনেকের জন্য হয়তো ওয়ার্ক করতেও পারে, বাট বাট এই ছবিগুলোর আরও একটা দিক আছে, যেটা মানে যেহেতু ব্রডার টার্মসে এটা মার্ডার মিস্ট্রি জনরার মধ্যেই পড়ে, তাই জন্য আমরা সাসপেন্স থ্রিল এই পোর্শনসগুলোর ব্যাপারে বেশি কথা বলি। কিন্তু এটার মধ্যে দেখবেন এই যে নাইভস আউট যে প্রত্যেকটা পার্ট আছে, প্রত্যেকটা পার্টের মধ্যে থেকে একটা বক্তব্য উঠে এসছে, ঠিক আছে? এবং বিভিন্ন ক্যারেক্টারদের মধ্যে একটা ইন্টারপার্সোনাল ডাইনামিক্স আমরা দেখতে পাই, ঠিক আছে? যেরকম নাইভস আউটের পার্ট 3তে ছিল রিলিজিয়ান নিয়ে একটা বিশাল গভীর মেসেজ ছিল। পার্ট 2তে ছিল যে কর্পোরেটের লোকেরা কীভাবে মানে জিনিয়াস লোকেদেরকে এক্সপ্লয়েট করে নেয়। ফার্স্ট পার্টের ক্ষেত্রে একটা বড়লোক ডিসফাংশনাল ফ্যামিলিকে আমরা দেখতে পেয়েছিলাম। তো দেখবেন একটা কোথাও গিয়ে না একটা বক্তব্য উঠে আসে, সেখানে একটা ডিপার কিছু জিনিসকে মানে এক্সপ্লোর করবার চেষ্টা থাকে। তো সেই যে পোর্শনটা রয়েছে না এই গল্পে, সেটা অ্যাকচুয়ালি রাজত কাপুর বিউটিফুলি এক্সপ্লোর করতে পেরেছে। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই যে সৌরভ হান্ডা, যেটা বিনয় পাঠক প্লে করছে, তার বন্ধু বান্ধব সবাই একটা অ্যানিভার্সারি সেলিব্রেট করতে এক জায়গায় হয়েছে। তো সৌরভ, এই যে এভরিবডি লাভ সৌরভ হান্ডা টাইটেলটা অ্যাকচুয়ালি কন্ট্রাডিক্টরি। অ্যাকচুয়ালি এই পার্টির মধ্যে যারাই রয়েছে কেউই এই লোকটাকে পছন্দ করে না বিকজ অফ হিজ আউটস্পোকেন বিহেভিয়ার, ঠিক আছে? এবার সেটাও যে খুব একটা জাস্টিফাই যে এই ক্যারেক্টারটা সব সত্যি কথা বলেই একে পছন্দ করেনি, ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি লাইকেবল খুব একটা ক্যারেক্টার নয়। কিছু সময় হয়তো সত্যি কথা বলছে, আর কিছু সময় খুব মানে খুব ইরিটেটিং টাইপের একটা বিহেভিয়ার আর কি। এবার এই যে পুরো পার্টিটার মধ্যে বিভিন্ন লোকজন আছে, তারা বিভিন্ন সমাজের বিভিন্ন স্ট্রাটা থেকে আসছে। কেউ প্রফেসর, কেউ সাইকিয়াট্রিস্ট, কেউ জার্নালিজমের কাজ করছে, বিভিন্ন লোকে। এবার সেখান থেকে না মানে আমাদের সোসাইটিটা এই মুহূর্তে কোন টাইম দিয়ে যাচ্ছে, সেটা ওদের কনভারসেশনের থ্রু দিয়ে রিফ্লেক্ট হচ্ছে। তো এই যে ব্যাপারটাকে যে ক্যাপচার করেছে না, সেটা কিন্তু অ্যাকচুয়ালি বিউটিফুলি ওয়ার্ক করে এবং সেটা প্রচণ্ড ন্যাচারাল একটা তার মধ্যে এসেন্স আছে। মানে খুব র লাগে, জিনিসটা রিয়েল মনে হয়, ঠিক আছে? আপনার মনে হচ্ছে যেরকম একটা পার্টি বলে একটা ফিল্ম হয়েছিল না, ওমপুরি ছিল, সেই ছবিটার যে এসেন্সটা, ওরকম আপনি একটা এসেন্স পাবেন যে লোকে খাচ্ছে, গল্প করছে, নিজেদের মধ্যে কনভারসেশন করছে এবং সেখান থেকে বিভিন্ন জিনিস বিভিন্ন ক্যারেক্টারের মাধ্যম দিয়ে, বিভিন্ন কথার মাধ্যম দিয়ে বেরিয়ে আসছে। তো সেই যে ড্রামা পোর্শনটা এত বিউটিফুলি রিটেন এবং অ্যাক্টার্সদেরকে এত ন্যাচারালি হ্যান্ডেল করেছেন ডিরেক্টর, যে ওইটা না আপনাকে, আপনি আজ অব্দি যা যা সিনেমা দেখেছেন, ইভেন হলিউডের ফিল্মও এই মার্ডার মিস্ট্রি জোনের মধ্যে, সেই যে মানে যে কেয়সটা বা ওই যে কনভারসেশনটা এমনভাবে ক্যাপচার করছে, এত রিয়েলভাবে ক্যাপচার করেছে, তো ওটা আপনাকে একটা অন্য রকমের মজা দেবে। এই কনভারসেশনটা
আপনি যখনই সিনেমাতে ক্যাপচার করতে যাবেন না, যে আমরা ধরুন 4-5টা বন্ধু মিলে যে গল্প করছি, এটা আপনি যখনই সিনেমাতে মানে এটা কনভারসেশনটাকে ক্যাপচার করতে যাবেন, তখন আপনি কেওসটাকে ধরতে পারবেন না। আপনার জিনিসটা স্টেজড হবে, যে একটা লোক একটা ডায়লগ শেষ করছে, আপনি যতই ওভারল্যাপও করিয়ে দিন সেটার মধ্যে একটা আর্টিফিশিয়ালিটি চলে আসবে। খুব কমই ডিরেক্টর আছে যারা ওই ন্যাচারাল ব্যাপারটাকে না ধরে আনতে পারে, ওই কেওসটাকে বার করে আনতে পারে। অঞ্জন দত্ত আমাদের বাংলায় খুব ভালো ওই জিনিসটা পারে, খুব ন্যাচারাল ফিলটা আছে ওনার আগের যে ছবিগুলো ছিল, মানে বং কানেকশন, ম্যাডলি বাঙালি, এগুলোতে এটা পাওয়া যেত। আর এই জিনিসটা রাজাত কাপুর এই ছবির মধ্যে নেক্সট লেভেলে গিয়ে করেছে। তো এই যে প্রত্যেকটা লোকে কথা বলছে, ঠিক আছে, একসাথেই 4-5 জন ডায়লগ বলছে, তো মানে কেওস, ঠিক আছে, মানে একটা পুরো, মানে আপনি হয়তো সব জিনিস বুঝতেও পারছেন না, শুনতেও পাচ্ছেন না, কোনো কথাটা ডিরেক্টর যে কোনো পার্টিকুলার একটা ইভেন্টের উপর এমফাসিস করতে চাইছে সেটাও নয়, এই একটা কিছু বললো সেটা আপনি শুনলেনই না, বেরিয়ে গেল। তো ওইভাবে চলছে। ওই যে জিনিসটা এত ন্যাচারালি ব্যাপারটাকে দেখিয়েছে, সেটা আপনাকে একটা দারুণ লেভেল অফ মজা দেবে। আপনার মনে হবে যে আপনি একটা ঘরের মধ্যে বসে একটা কনভারসেশন শুনছেন, ঠিক আছে। ডেফিনেটলি বুঝতেই পারছেন রাজাত কাপুর কোনোদিনও অত মেন স্ট্রিম ফিল্ম মেকার নয়, এই অ্যাপ্রোচটা সবাই অতটা ডাইজেস্ট করতে পারবে না, ঠিক আছে। এবং আরও একটা জিনিস হচ্ছে কি, এখানে যে এই যে খুনটা হয়ে গেছে, তারপর যে পুলিশ আসছে, খুনটা হওয়ার ঠিক পরবর্তী যখন একটা ডেড বডি আপনার বাড়িতে, আপনি ডিসকভার করলেন যে আপনার বাড়িতে একটা ডেড বডি আছে, আচ্ছা, এর পরের মোমেন্টে আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন? আমরা সিনেমাতে কি দেখি, যে একটা ডেড বডি পাওয়া গেল, এবার ডিটেকটিভ এলো, একে কোয়েশ্চেন করছে, এ একটা কিছু বলছে, সেখান থেকে আমরা ফ্ল্যাশব্যাকে যাচ্ছি। কিন্তু এই যে ডিটেকটিভ এলো, এই যে মাঝের যে পোর্শনটা, বা ও যে ইন্টারোগেট করা শুরু করলো, তার যে মাঝের পোর্শনটা, হতে পারে যে এর মাঝে রাত্রিবেলা আপনি ডেড বডি পেয়েছেন, আপনার মনে হলো যে ভাই ঘুম কাটছে না, একটা চা খাই। আমি বলছি এই যে মোমেন্টসগুলো, রাজাত কাপুর অ্যাকচুয়ালি ওয়াজ ইন্টারেস্টেড ইন ক্যাপচারিং দিজ মোমেন্টস। যে এই যে খুন বডিটা পাওয়া গেল, সবাই শকড হলো, চিৎকার করলো, তারপরে ডিটেকটিভ এলো, এর মাঝে কি হচ্ছে। ডিটেকটিভ ধরুন আপনি থানায় ফোন করলেন, থানা থেকে আসতে তো প্রায় আধ ঘন্টা সময় নেবে, কি 10 মিনিট 15 মিনিট তো সময় নেই, এই 15 মিনিটে কী হচ্ছে, ঠিক আছে, ডিটেকটিভ আসার পরে কী হচ্ছে। আর এই যে ব্যাপারটা, এবং সেটা প্রচণ্ড ন্যাচারাল, মানে এটা যেন একটা কাইন্ড অফ, ওরা যখন ডেড বডিটা দেখে, ওদের যে রিয়াকশানটাও না, সেটাও একদম ফিল্মি নয়, ঠিক আছে, মানে সেখানে যেভাবে ওরা রিয়াক্ট করছে, যেভাবে কিছু হচ্ছে, ডেফিনেটলি এখানে রেড হিয়ারিং সবই রেখেছে, মানে জনরা ট্রোপসগুলোকে ফলো করছে, কিন্তু অলমোস্ট ইটস লাইক হ্যাপনিং ইন রিয়েল লাইফ, রিয়েল টাইম, ঠিক আছে। সেখানে যেভাবে লোকেরা রিয়্যাক্ট করছে, করছে, ঠিক আছে, প্রচণ্ড যে স্টাইলাইজড ফ্রেমসে চলে গেছে, যে এরপরে একটা হাইপার জুম হলো, ঠিক আছে, একটা ঘটনাকেই 4ভাবে রাশমান এফেক্টে দেখাচ্ছে, সেরকম অত হাইপার স্টাইলাইজ জোনের মধ্যে যায়নি। মানে ধরুন নাইভস আউটে তো দেখায় তো, যে এ বলছে ওই ঘটনাটাকে আবারও আমরা দেখতে পাচ্ছি, এবার অন্য পার্সপেক্টিভে দেখতে পাচ্ছি, না না, এইসব দিকে যায়নি, একদম সিম্পল রেখেছে গল্প হচ্ছে। মাঝে মাঝে এরকম ফ্ল্যাশব্যাকসও আছে, 1-2 জায়গায় যেখানে ও বলছে যে আমি এই ছুরিটা পেয়েছিলাম কোথায়, কিছু সেরকম অল্প বিস্তর রয়েছে, কিন্তু সেটা খুব ন্যাচারালি ব্লেন্ড করা। কিন্তু মজাটা হচ্ছে এই ছবিটার, যে ওটাকে মানে এই ট্রোপটাকে নিচ্ছে, ফলো করছে কিছুটা পোর্শন অবধি, 70-80% অবধি, বাকিটাকে একটা পুরো রিয়েল ওয়ার্ল্ড কনভারসেশনে ফেলে দিচ্ছে। আপনার মনে হচ্ছে অ্যাজ ইফ আপনি অ্যাকচুয়ালি একটা মার্ডার মিস্ট্রি ঘটেছে, মানে মার্ডার মিস্ট্রি বলছেন না, একটা মার্ডার ঘটেছে, তাহলে সেখানে কী কেওসটা হতে পারে, যে রিয়েল লাইফ যে কেওস, সেই কেওসটাকে আপনাকে দেখাচ্ছে। এইটা একটা অন্যরকম মজা দিয়েছে, এটা স্যাটিসফ্যাকশন দিয়েছে আমাকে, আমার মজা লেগেছে। এবং তার মধ্যে যেহেতু এটা দেখুন, এটা আগেন কি কোরিওগ্রাফড কেওস, কিন্তু আপনার দেখে মনে হচ্ছে ন্যাচারাল, ঠিক আছে। রাজাত কাপুর তো লিখেই করেছে ডায়লগ, মানে অ্যাক্টার্সদেরকে তো ব্রিফ দেওয়া আছে, অ্যাক্টাররা তো পারফর্মই করছে, কিন্তু খুব ন্যাচারালি পারফর্ম করছে। এবার তার মধ্যে কিছু কিছু জায়গায় হিউমার ঢুকিয়েছে, ঠিক আছে। আচ্ছা, কিছু কিছু জায়গায় খুব বুদ্ধি করে রাজাত কাপুর নিজে আছে, রাজাত কাপুর নিজে অ্যাক্টিং করছে, বা সে যে ক্যারেক্টারটা প্লে করছে খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। আচ্ছা, যে জিনিসগুলো প্লট পয়েন্টগুলো পরে খেলতে চাইছে, মানে পরে ওপেন করবে, সেটাকে আগে থেকে খুব সুন্দর করে পাংচুয়েট করতে করতেও যাচ্ছে, ঠিক আছে। তো এই যে ব্যাপারগুলো সেটাও করছে, ওই যেটা বললাম যে জনরাটাকে ফলো করছে, কিন্তু ঠিক আছে, একেবারে যে জনরা থেকে বেরিয়ে গেছে, যে এক্সপেরিমেন্ট করছি বলে আমি একদম বেরিয়ে গেছি, সেটাও করছে না, ওটার মধ্যেই আছে, সেই জনরার একটা মজা আপনাকে দিচ্ছে, কিন্তু সেটা প্রচণ্ড সার্টেলভাবে দিচ্ছে, হাইড অ্যান্ড আপ নয়, ঠিক আছে। কেউ কেউ হয় কি, নাইভস আউট কী করছে, ওই ট্রোপটাকে নিচ্ছে, ব্রেক করছে, ঘোরাচ্ছে, আপনাকে আরও মজা দিচ্ছে, নেক্সট লেভেলে গিয়ে খুব অন দ্য ফেস করে জিনিসটার মধ্যে আপনাকে আরও এঙ্গেজিং বানিয়ে, তার প্রেজেন্টেশনটা আরও বেশি স্টাইলাইজড করে আপনাকে মজা দিচ্ছে। এ বলছে না, আমি ট্রোপটা নিয়েছি, ট্রোপটার 50% আমি ফলো করছি, এবার আমি কি করছি, জিনিসটাকে বড্ড রিয়েল বানিয়ে দিচ্ছি। আপনার মনে হবে না যে ওর যে একটা থ্রিলারের তো একটা ম্যাথামেটিক্যাল, একটা ফর্মুলাইক, একটা স্ট্রাকচারিক ব্যাপার থাকে, সেটা যতটা পাচ্ছে হাইড করে দিচ্ছে, ঠিক আছে। আপনার যদি জনরাটা প্রচুর এক্সপোজার থাকে, আপনার মনে হচ্ছে যেন একটা স্ট্রাকচার আছে, অথচ যেন নেই,
এইরকম একটা ব্যাপার। তো এই সিনেমাটাকে অ্যাকচুয়ালি ডিফাইন করা খুব মুশকিল, বাট আমার কিন্তু মজার লেগেছে ছবিটা, ঠিক আছে? যেটা অনেকদিন ধরে এই ফেস্টিভ্যাল সার্কিটসে ঘুরছিল, এটা আজকের ছবি নয়, বেশ 2-3 বছর আগের ছবি হবে। ফেস্টিভ্যালসে আগে ঘুরছিল, ফাইনালি এসছে আর কি ওটিটি প্ল্যাটফর্মসে, কারণ এগুলোর এখন হলে টেকার নেই, বুঝতেই পারছেন, খুব নুয়ান্স ছবি। বাট আপনারা ট্রাই করে কিন্তু দেখুন ছবিটা কিন্তু বেশ একটা ডিফারেন্ট ফিল দেবে। মার্ডার মিস্ট্রি জনরা যদি আপনার এক্সপোজার থাকে, তাও আপনাকে একটা মজা দিতে পারবে আর কি ছবিটা। সো এটাই আমার বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই।